এই ভিডিওটা 5 সেকেন্ডের জন্য পজ করেন এবং এই মিমটা দেখেন। আপনি যদি চান আপনি নিজে এই অবস্থার মধ্যে না পড়েন এবং আপনার কারণে অন্য কেউ এই অবস্থার মধ্যে না পড়ুক, তাহলে অবশ্যই আপনাকে ক্লিন কোড করতে হবে। আজকে আমরা ছোট্ট কয়েকটা ক্লিন কোডের টিপস শেয়ার করব। প্রথম টিপস হচ্ছে কমেন্ট করা থেকে বিরত থাকুন। আপনার কোডে যেন অপ্রয়োজনীয় আননেসেসারি কমেন্ট না থাকে। কমেন্ট না থাকলে সবচেয়ে ভালো, কারণ আপনি এমনভাবে কোড করবেন যাতে আপনার কোডগুলো সেলফ এক্সপ্লেনেটরি হয় এবং আপনি শুধুমাত্র সেই ক্ষেত্রে কমেন্ট করতে পারেন যে ক্ষেত্রে আপনার এক্সপ্লেন করার প্রয়োজন আছে। যেমন আপনি কোনো অ্যারের ইটারেশন 0 থেকে শুরু না করে 1 থেকে কেন শুরু করেছেন, এর জন্য আপনি কমেন্ট করতে পারেন। এবং কমেন্টগুলো খুব দ্রুত আউটডেটেড হয়ে পড়ে। আমরা যখন একটা কোড মডিফাই করি তখন কিন্তু শুধুমাত্র কোড এডিট করি, কমেন্টগুলো আপডেট করি না। তাই কমেন্ট করা থেকে বিরত থাকুন। দ্বিতীয় টিপস হচ্ছে আমরা কখনো ভেরিয়েবলের নাম অ্যাব্রিভিয়েট করব না। যেমন CURR, USR, BAL এই ভেরিয়েবলের নাম দিয়ে আমরা এখানে কি বুঝতেছি, এখানে বোঝার কোনো উপায় নাই। কিন্তু আমরা যদি বিস্তারিত লিখি কারেন্ট ইউজার ব্যালেন্স, তাহলে সেক্ষেত্রে কিন্তু বোঝা যায় যে এটা আসলে ইউজারের কারেন্ট ব্যালেন্স। ঠিক একই জিনিস সত্য মেথডের নাম এবং মেথডের প্যারামিটারের নামের ক্ষেত্রে। যেমন ক্যালক এরিয়া, এই মেথডটা 3টা প্যারামিটার নিতেছে, SWL, এটা দিয়ে কি বোঝা যাচ্ছে? এটা দেখে বোঝার কোনো উপায় নেই। কিন্তু আমরা যদি পুরোটা লিখি ক্যালকুলেট এরিয়া এবং এর প্যারামিটারগুলো হচ্ছে সাইড লেন্থ, লেন্থ এবং ওয়াইড, তাহলে কিন্তু ইউজাররা খুব সহজেই বুঝতে পারবে এই মেথড যে ইউজ করবে যে এটা এরিয়া ক্যালকুলেটর মেথড। এবং তৃতীয় টিপস হচ্ছে আপনি কখনো কোনো মেথড থেকে নাল রিটার্ন করবেন না, কারণ এই মেথড যে কল করে ইউজ করবে সে এটা সম্পর্কে অবগত নাই হইতে পারে যে মেথডটা নাল রিটার্ন করতে পারে। তাকে এক্সট্রা নাল হ্যান্ডলিংয়ের প্যারা নিতে হবে এবং প্রথমবার না, সে হয়তো প্রোডাকশনে কোনো একটা বাগ পেয়েছে, সেই ক্ষেত্রে ফেরত এসে এটাকে ফিক্স করতে হবে। তাই নাল রিটার্ন করা যাবে না কখনো। আপনাকে যে কাজ করতে হবে, স্ট্রিং যদি আপনি রিটার্ন করেন ফাঁকা স্ট্রিং রিটার্ন করে দিলেন, আপনি যদি ইন্টিজার বা ডাবল রিটার্ন করেন সেক্ষেত্রে 0 রিটার্ন করে দিলেন। এবং সবচেয়ে ভালো হয় আপনি যদি ইউনিয়ন ডাটা টাইপ ব্যবহার করতে পারেন। আমাদের এই শর্টসে ইউনিয়ন ডাটা টাইপ সম্পর্কে বিস্তারিত ভিডিওটা লিঙ্ক আপ করা আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। এবং ছোট ছোট ক্লিন কোডের এমন টিপস পেতে অবশ্যই ফেসবুক এবং ইউটিউবে আমাদের সাথে কানেক্টেড হবেন।